এমন একটি দেশ যেখানে হাজার হাজার বছর আগে গড়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি, যে দেশ বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও স্থাপত্যে পৃথিবীকে দিয়েছে অসংখ্য অবদান। আবার সেই দেশই আজ বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্র। রাজনীতি, যুদ্ধ, পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক উত্তেজনার কারণে এই দেশটির নাম ইরান। মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত এই দেশটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি এবং শক্তির এক জটিল মিশ্রণ। দর্শক, আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ইরানের হাজার বছরের ইতিহাস, পারস্য সাম্রাজ্যের উত্থান, ইসলামের আগমন, আধুনিক ইরানের জন্ম, পারমাণবিক কর্মসূচি, বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা এবং আজকের ইরান কেমন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ইরান একসময় পরিচিত ছিল পারস্য নামে। প্রায় 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 550 সালে এক মহান শাসক ইতিহাসে আবির্ভূত হন, সাইরাস দ্য গ্রেট। তিনি প্রতিষ্ঠা করেন আকেমিনিড সাম্রাজ্য, যা ইতিহাসের প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি। এই সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল বর্তমান ইরান, ইরাক, তুরস্ক, মিশর, এমনকি ভারতের কিছু অংশ পর্যন্ত। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। খ্রিস্টপূর্ব 330 সালে ম্যাসিডোনিয়ার এক তরুণ বিজেতা পারস্য আক্রমণ করেন। তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি পারস্য সাম্রাজ্য দখল করেন এবং ধ্বংস করে দেন পার্সেপোলিস শহর। এই আক্রমণের ফলে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। তবে পারস্যের সংস্কৃতি হারিয়ে যায়নি, বরং এটি মিশে যায় গ্রিক সংস্কৃতির সাথে, যার ফলে জন্ম নেয় গ্রিক পারস্য সংস্কৃতি। 7ম শতাব্দীতে আরব মুসলিম বাহিনী পারস্যে আক্রমণ করে। এই আক্রমণের ফলে পারস্যে ইসলামের আগমন ঘটে। ধীরে ধীরে ইসলাম হয়ে ওঠে এই অঞ্চলের প্রধান ধর্ম। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান মূলত শিয়া মুসলিম দেশ। বিশ্বের অধিকাংশ মুসলিম সুন্নি, কিন্তু ইরানের মানুষ প্রধানত শিয়া মুসলিম। এই ধর্মীয় পার্থক্য আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 20 শতাব্দীতে ইরানে ক্ষমতায় আসে পাহলভি রাজবংশ। সবচেয়ে পরিচিত শাসক ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তিনি ইরানকে আধুনিক করার চেষ্টা করেন। তিনি শিল্প গড়ে তোলেন, শিক্ষা উন্নত করেন, পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করেন। কিন্তু সব মানুষ তার সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল না। অনেক ধর্মীয় নেতা তার শাসনের বিরুদ্ধে দাঁড়ান। তাদের অভিযোগ ছিল, রেজা শাহ পশ্চিমা দেশগুলোর প্রভাব বাড়াচ্ছেন এবং ইসলামী মূল্যবোধ কমাচ্ছেন। এই উত্তেজনা শেষ পর্যন্ত এক বিশাল বিপ্লবে রূপ নেয়। 1979 সালে ইরানে ঘটে এক ঐতিহাসিক ঘটনা, ইসলামিক বিপ্লব। এই বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ খোমেনি। জনগণের আন্দোলনের ফলে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ইরান হয়ে যায় ইসলামিক রিপাবলিক অব ইরান। এই নতুন রাষ্ট্রে ধর্মীয় নেতারা রাষ্ট্র পরিচালনায় প্রধান ভূমিকা নেয়। এটাই আধুনিক ইরানের সবচেয়ে বড় পরিবর্তন। বর্তমান বিশ্বে ইরানের সবচেয়ে আলোচিত বিষয় হল পারমাণবিক কর্মসূচি। ইরান দাবি করে তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই সন্দেহের কারণে ইরানের ওপর বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের ভূমিকা রয়েছে। বিশেষ করে সিরিয়া, ইরাক, ইয়েমেন, এই অঞ্চলগুলোতে ইরানের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক অনেক বছর ধরে উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হন। আজকের ইরান অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বেকারত্ব, রাজনৈতিক চাপ। তবে একই সঙ্গে ইরান একটি সম্ভাবনাময় দেশ। এখানে রয়েছে বিশাল তেল ও গ্যাস সম্পদ, শিক্ষিত তরুণ জনগোষ্ঠী, সমৃদ্ধ ইতিহাস। এই সব কিছু মিলিয়ে ইরানের ভবিষ্যৎ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো, যেখানে সাম্রাজ্যের জন্ম হয়েছে, বিপ্লব ঘটেছে এবং এখনও বিশ্ব রাজনীতিতে যার প্রভাব স্পষ্ট।
প্রাচীন পারস্য থেকে আধুনিক ইসলামিক রিপাবলিক ইরানের যাত্রা একটি নাটকীয় ইতিহাস। এই দেশটি সংঘাত, সংস্কৃতি, শক্তি এবং সম্ভাবনার এক অনন্য মিশ্রণ। ভবিষ্যতে ইরান কোন পথে এগোবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ইরান দেশ সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল বা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।